এসেছে সেটা একটু সামাজিক সেটা হলো যে আমাদের সম্মানিত আয়শা খাতুন আয়শা উনি বলেছেন নিম্ন মধ্যবিত্ত উনি, যার কারণে উনি সহযোগিতা কামনা করছেন আমাদের কাছে। তারপরে মনোরা খাতুন সম্ভবত উনি বলেছেন যে আর্থিক অবস্থা ভালো না, তো ফিটা কম করা যায় মনোরা খাতুন উনি করছেন আপাতত টাকার অভাব মানে ভর্তি করতে পারতেন। আমি খুব দ্রুত করবো। কন্যা খাতুন করছেন যে টাকা পয়সার সমস্যা আমাদের সরার উনি বলেছেন যে লেখাপড়া ভালো হচ্ছে, অন্য জায়গায় ভর্তি ছিল, সেখান থেকে এখানে নিয়ে এসে ভর্তি করছে। এখন প্রমাণে বলছেন যে ক্লাসরুম করা দরকার, মানে ক্লাসরুম সেপারেট করা দরকার। এরপরে ভর্তি ফি কম মানে কম করা দরকার, মাসিক ভর্তি দিয়ে এবং মাসিক ফি দুটাই উনি কম করা দরকার। আমাদের ওবায়দুল্লাহ প্রাইভেট পড়ানোর বিষয়টা নিয়ে আসেন, আপনারা বুঝতে পারছেন। আতিয়ার রহমান বলবেন সুশিক্ষার কথা বলেছেন যে শুধু শিক্ষা দিলে হবে না, সেটা সুশিক্ষা হবে। আমাদের মাথার সাহেব কিন্তু উনি বলেছেন যে উনি আসলে অনেক স্বপ্নের কথা বলেছেন। তো আমরা এই যে কথাগুলো আপনারা বলেছেন, এই কথার সাথে আমরা একাত্মতা ঘোষণা করতেছি, কিন্তু এ ব্যাপারে আমাদের কিছু কথা আছে। এই ব্যাপারে আমরা যেটা বলতে চাই যে দেখেন, আপনারা বক্তৃতার মাধ্যমে অলরেডি বুঝে ফেলছেন কিন্তু যে আসলে আমরা কোনখানে যেতে চাই, কি করতে চাই। আসলে আপনাদের কি করণীয় মায়েদের ব্যাপারে আমি একটা কথা বলি, মানে সার্টিফিকেট করতেছি আমাদের শরীফুল ইসলামের বক্তব্যের একটা সার্টিফিকেট করি। সেটা হলো এই যে আপনারা মায়েরা যারা আছেন তারা পরিবারে আপনার স্বামীর সাথে সম্পর্ক কেমন এর উপর অনেকটা নির্ভর। খেয়াল করবেন যে স্বামীর সাথে যদি ভালো সম্পর্ক না থাকে ওই পরিবার আসলে ভালো হতে পারে না। একটা উদাহরণ দিই, ঘটনা হলো যে অনেক উদাহরণ এরকম আছে। একটা ফ্যামিলিতে বাবা যে কোনো কারণেই হোক মানে ফিরে এসে কাজ থেকে ফিরে এসে ছেলের সামনে তার মাকে অত্যন্ত পিটনি দিছে। ওই ছেলে এমন দৌড় দিছে ভয়ে, ওই ছেলে সারা জীবন আর ওইখানে ফিরে আসবে। তার মানে কি এই বাবা মা তার একটা সন্তান হারায়। এই জন্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত মধুর রাখবেন, প্রেমময় যেন হয়, এই জিনিসটা আপনাদের জানবেন। এবং কোনো কিছুই বাচ্চার সামনে করবে না। একটু ঠুকা পোকা তো সবার লাগে না, ওইটা আপনারা বাচ্চার সামনে করবেন না। তবে এরপর আমাদের যে বিষয়টা